রে বুঝলাম না বাইকের চাবি খুঁজতেছি আমি চাবিটা নিয়ে বাইকটা নিয়ে এসে পড়ছে শুনে হ্যাঁ এই তো সমস্যা কি নাম হ্যাঁ 10 মিনিট লিখে এই বাইক দু মানে বাইক আমি চালামু এটা আব্বার বাইক একদিন চলে আমিও চালামু হ্যাঁ আইছে আমার চালানি আলা রে শোন এই বাইকগুলো উড়ন্ত বাইক এটা আকাশ দৌড়বো তাহলে চালাতে পারবি না চল হ্যাঁ এটা উড়ন্ত বাইক থেকে এসে আমি আকাশ দিয়ে উড়ামু আকাশ দৌড়াবা তাই না ওর আকাশ গেছে উড়ানো বাইক তোর আকাশে বাড়াইতে জানি কোনকার কামটা কিন্তু ভালো করলি না তুই আমার বাইক নিয়ে না সকাল সকাল আমার ওপেন করলি না মজা আমি বুঝাইতেছি হ্যাঁ হ্যাঁ বাবা আমি বুঝছি তোর কথা তো সবই বুঝলাম কিন্তু আমার একটা কথা শোন এই মুহূর্তে দিহানটা কিন্তু বাইকটা কিনে দেওয়া তোর একদম উচিত হয় নাই তুমি বাইক কিনে দিবো কে তুমি ট্রাক কিনে দাও এই রাখতো এই তুই কি উল্টাপাল্টা কথা কইতাছিস হ্যাঁ কি হইছে তোমার পোলা আমার থেকে সকাল সকাল বাইক নিয়ে গেছে ও যদি চালাতে পারে আমি চালাতে পারবো না আরে বাবা চালাইতে পারিস সেটা তো বুঝলাম কিন্তু তোর তো বাইক চালানোর বয়সই হয় নাই আজকের মধ্যে যদি আমার বাইক না কিনা দাও তাহলে আমি আত্মহত্যা করবো হেই তুই এইটা কি কস তোর কত হেই আমি তো কি তো আমি মরছি বাইক কিনা দিলে তা দেখা যাবো না ঠিক আছে বাবা আমাকে আজকে বাইক কিনে দিমু আজকে তুই মায়ের লাগো ইয়ার কি করস তাই না হ্যাঁ তুই তো দিহানের থেকে কম না আমি আর কত ভয় পাইছি ঠিক আছে চল বাইরে চল কি এত ছেলে আমার বাইকে উঠ কেন আমি তোর বাইকে উঠবো কেন তোরে নিয়ে আমি আকাশ দিয়ে উড়বো বাইক নিয়ে আর তুই আকাশে উড়বি আরে বোকা তোর বাইক তো আকাশে উড়বো না উড়বো তো দিহানের বাইক আমি শুনেছি ওর বাইক নাকি আকাশ দিয়ে উড়ে আমি ওর বাইকেই চড়তে যাইতেছি শোন তুই যদি আমার বাইকে উঠোস না তাইলে আমার বাইক আকাশ দিয়ে উড়বো সত্যি কইতাছস আরে হ সত্যি আচ্ছা ঠিক আছে এই যে সিয়াম শোন আমি কিন্তু প্রথমবার বাইকে আকাশে উঠতাছি সাবধানে চালাস আবার যেন পড়ে না যায় খুব ভয় করে আমার আরে না আমি ওইরকম ড্রাইভার না যে তোরে ফালাই দিই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল কি রে আরে দাঁড়া দেখতেছি আমি বুঝতে পারছি তোর এই ভাঙা বাইক নিয়ে তুই আকাশে উঠতে পারবি না শোন তোর আমি একটা কথা কই তোর এই ভাঙা বাইক না মাটিতেই চালা আকাশে ওড়ার দরকার নাই আমি তখন যাইতাছি দিহানের বাইকে উঠতে চত্ব সব আবল তাবল এই শোন যাইস না বাইক স্টার্ট নিবো দাঁড়া হ্যাঁ স্টার্ট নিব না স্টার্ট দিয়া তুই মাটিতেই চালা আমার আর তোর বাইকে ওঠার ইচ্ছা নাই আরে দাঁড়া কেমন দাঁড়া গুড়ে এখন স্টার্ট নিছে ওই দাঁড়া এখন স্টার্ট নিছে কেমন দাঁড়া করতেছে এই দাঁড়াও এই সাত সকাল বেলা নায়ক সাথে কই যাওয়া হইতাছে শুনি হ্যাঁ কি ব্যাপার তুমি সাত সকালে আমার সাথে এরকম শুরু করছো কেন আমি নায়ক সাজবো নাকি আমার এক ছেলে ইতালি থাকে আর একটা যাবে আমি সাজবো না তোর ভাই ব্রাদার সাজবে হেই তুই আমার সাথে এরকম করিস কেন তুই দেখো আমার ভালো দেখতে চাস না উল্টা পাল্টা কথা বলবো না বলে দিলাম তুমি সারাদিন নায়ক সাইজা করো তার সাথে সাথে তোমার ফুলায় করে তাহলে সংসারে কাজকর্ম করে কে শুনি হ্যাঁ ওরে বাবা রে এর মানে তুই কি বুঝাতে চাস আমি তোর বাড়ির কাজ করে দেবো কেন তুই কি করবি তুই না পারস তোর মা চাষি আছে যারা তাদের কেন কি তুমি আমার মা চাচা নিয়ে কথা বললা আজকে এটার বিহিত কইরে সারমু আমি দাঁড়াও বিহিত হেই তুই আমার বিহিতের ভয় দেখাস কোনো লাভ নাই আমি যেভাবে শ্বাস করে ঘুরি এইভাবে ঘুরবো আর কোনোদিন যেন কোনো কথা না শুনি হইছে পুরান নায়ক গেছে নতুন নায়কের আগমন হইছে বাড়ির ভিতরে মা কি করছিস 2000 টাকা আছে 2000 টাকা কি করবি তুই আরে মা ওদের একটু কাজ পাচ্ছে ওই কাজ করবো আর ওই কিছু তেল তুল দেবো বিকালে আবার আমার বান্ধবী নিয়ে আকাশে ভ্রমণ করতে হবে না আকাশে দৌড়াল দিব তোমারও নিয়ে যাবার চাইছিলাম কিন্তু তোমাকে তো বয়স হয়ে গেছে গা এই জন্য তোমাকে নিয়ে যাম না তাই আমার বান্ধবী আছে গটা ওকে নিয়ে যাম ও আমাকে বয়স হয়ে গেছে আমরা যাইতে পারবো না বান্ধবী নিয়ে ঘুরবি তাই না
দাঁড়া তোরে ঘুরাইতেছি বান্ধবী নিয়া আরে মায়া তো কথা শোনা না সে 2000 দেও আর ভাত দাও কি দাঁড়াচ্ছি ভাত খাবি তাই না হ্যাঁ। বৌমায় না হাসা আসতেছি আম্মা হইতেছি ভাত ওই যে ভাতের আনছিলা ওই সবটি ভাতের মধ্যে এক জগ পানি ঢেলে দাও এই কে ভাতে পানি ঢালবো না কি করবো তো ঘরে খাওয়ায় তো আমার কোনো লাভ নাই তোরা তো আমার কোনো কথা হলোসি না তার থেকে ভালো ভাতে পানি দিতে সকালে পান্তা ভাত খাবি দুপুরে পান্তা ভাত খাবি এবং কি রাইতেও পান্তা ভাত খাবি থামো তুমি এই ভাবি আমি পাগল হয়ে যাচ্ছে মার কোথায় আমি জান যাই না আমাদের ভাত দাঁড়াচ্ছে আমার কি দাঁড়াচ্ছে না মা? 2000 টাকা দাও আমি যে দেখো সেইটা হইবো এই মা তুমি আসলে বেশি বুঝতেছো কটা খাবার চাইছিলাম তাও খাবারটা তুমি বন্ধ করে দিলা আচ্ছা খাবার দেন নেবো না 2000 টাকা দাও দিহান তুমি কিছু মনে করো না আমার কথা আমি ফেলতে পারি না তাই আমার কথাটাই আমি শুনতেছি আমি গেলাম তাই নষ্ট আচ্ছা খাবার দেন নেবো না 2000 টাকা দাও সে মাথা নষ্ট করে না 2000 টাকা তো দূরের কথা যদি কাল 2 পয়সা তাও আমি তোরা দিব না আচ্ছা কাজে আই যাবো নি এই যে আমি তো বাইরে যাইতেছি আর 2 রেস দেখি আর 2000 টাকা না ভাই মনে করো যে ছাদের দিকে তোমাকে মাথার উপর লাভ দিব দেখা যাবে না বেকার মাথার উপরে আসছে তুইও কম না তোর দেখা দেই ছোটটা হইছে কিছুই না খালি আমার আত্মহত্যার ভয় দেখায় আমি আর ভয় পাইতাছি না তোর কথায় হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কাকা ভালো আছেন তাই না হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো রাখছে। তাই এদিকে কই যাইতেছো? কাকা যাইতেছি আপনাদের বাড়িতে ওই মনে করেন যে আপনার মেয়ের নিয়ে একটু ঘুরতে যাবো চাইছি তা ভাবলাম যে আপনার পারমিশনটা নিলে ভালো হয় একটা মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যাবো তার বাবা মার পারমিশন লাগবে না তাই আপনার কাছে পারমিশন নেওয়ার জন্য আসছি হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার পারমিশন দিতে পারবো না। কে কাকা আমি তো আদাব সালাম দিয়ে ভালো মতো কইলাম আপনি পারমিশন দিবেন নাকি তুমি একটা বদের আড্ডি, তোমার বড় ভাইটা বিদেশ যা খাটাখাটি করে বইরা দিতেছে, তুমি আর তোমার বাপে যেইভাবে পাং পুং করে ঘুরে বেড়াও। শোনো, আমি একটা গৃহস্থ মানুষ, আমার মাইয়া বিয়া দিম একটা গৃহস্থ মাসের সাথে, তাও বাট ভালো লাগে না। এই একটা কথা শুনলাম তুমি নাকি হুন্ডাতে ম্যাজিক দেখাও, এই আকাশ দিয়ে বলে উড়িয়া বেড়াও। আচ্ছা, তুমি যদি সারাদিন হুন্ডা নিয়ে আকাশ দিয়ে উড়িয়া বেড়াও তাহলে জমি জমা চাষ করবা কোন সুম? হ কাকা আপনি ঠিকই শুনছেন আমি আকাশ দিয়ে ঘুরে বেড়াই কিন্তু আমি চাষবাস করে কি করবো আমার ভাই থাকি তাহলে আমিও যাবো হ্যাঁ আমি কি খেতে খামার চাষবাস করবো নাকি হ্যাঁ, চাষবাস করে কি করবা? শোনো, আমি হলাম গৃহস্থ মানুষ, আমার মায়া বিয়া দিলে ওরকম গৃহস্থ ছেলে ছাড়া দিব না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার যদি নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশে কোনো আনে দেখি তাহলে কিন্তু আমি মেম্বার চেয়ারম্যান ডাইকা তোমার আমি সালিশ বসাবো। হ্যাঁ, ঠিক আছে যান যান ভালো বুঝে আদাব সালাম দিয়ে আসলাম তো ভালো লাগলো না এই কি জানি মনে কইলে? না না আপনার কিছু খাওয়া যাবো বললাম যে পারমিশন দিবেন না ওরা আপনার বিষয় আমি তো আর কিছু করতে পারি না আপনি তার বাবা মা না লাইলা বাইলা খাওয়ায় খাওয়ায় বড় করছেন হ্যাঁ আমি তো আর কিছুই করতে পারি না হ্যাঁ, আপনি এগিয়ে যাবো কি জানি কয়ে গেল মন্দির বলায়। আগেটা ঠিক আছিল, পরের কথাটা আরো করা ধরে গেছি। আগেটাই ভুল আছিল, মাঝখানটা ঠিক আছিল, পরে আবার বিড়বিড় করে কি জানি কইলি। শোন, তোর একটা কথা কই, তুই যদি আমার মায়ের আশেপাশে করস তোর ঠ্যাং ভাঙ্গে একবার নদীতে ফালাই দিব ধরে। খাচ্ছর বলা জানি কোন কাজ, কাজ নাই কাম নাই, জমি চাষবাসের খবর নাই, হুন্ডা নিয়ে আকাশে উড়ে। আরে ভাবি কই যান আমি তো আপনারই খুঁজতেছি আমারে খুঁজতেছো হীরা আমারে খুঁজে তোমার কোনো লাভ নাই যারে খোঁজা তোমার দরকার সে বাড়িতে নাই সে কই যেন গেছে আচ্ছা ভাবি তুমি কি কইতেছো আমি তো বুঝতেছি না এখন কিছুই বুঝতেছ না তাই না শোনো আমি জানি আমাদের দেবরের পিছন পিছন যে তোমরা সবাই ঘুরো এটা কিন্তু আমি খুব ভালো করে জানি আর তুমিও তার মধ্যে অন্যতম আরে ভাবি এগুলো আপনি কি করেন আমি হলাম মেয়ে এলাকার সব থেকে সুন্দরী মেয়ে আমি কই বানরের পিছনে ঘুরব আচ্ছা ভাবি শুনুন আপনার একটা কথা বলি এই যে আপনার জামাই বিদেশে যে এত টাকা ইনকাম করে আরে আপনার একটা বানরের বাচ্চা বানর দেবর আর ওই যে আপনার শ্বশুর সব টাকাগুলো উড়াই বেড়াইতেছে তো ভাবি আপনারা বলি কি যে আপনার জামাই যে কষ্ট করে টাকাগুলো ইনকাম করতেছে এগুলো তো আপনি পাইতেছেন না আবার জামাইরও কাছে পাইতেছেন না মনে দুইটা কথা ওগুলো পাইতে পারতেছেন না ওদের খালি মাঝখান থেকে আপনাকে দূরত্ব আর এদিকে ওরা মজা করে খাইতেছে আপনাদের বলি কি এত কষ্ট করে আবার দিয়া জামাইরা ফোন করে দেশ আসতে কর আচ্ছা হীরা আমার একটা কথা কও তো তুমি হঠাৎ করে এরকম পেছাল কেন পারতাছো হ্যাঁ জিহানের সাথে কি তোমার কিছু হইছে আরে ভাবি ওই বানরের সাথে আমি দেখতে পাই না ওই বানরের কপালে না আমি 60টা লাথি মারমু আর তাছাড়াও আপনারে যেটা কইলাম ওটা একটু ব্রেনে ঢুকাই রাখেন তা না হয় বুঝলাম
কিন্তু আমার এই কথাটাই মাথায় ঢুকতেছে না যে তুমি দিহানটা বাদ দিয়া আমার পেছনে কেন পড়ে আছো বলতো। তাহলে শোনো, তুমি তো জানোই এই এলাকার আমার থেকে সুন্দর আর কেউ নাই, আমি বিশ্ব সুন্দরী। ওই যে তোমার দেওর বানরের ঘরের বানর, ও আমার এবার দিয়ে রাইনারে নিয়ে আকাশে উঠতেছে। আমি কি ওই সব দেখা ওর সাথে প্রেম করবো নাকি? এখন তুমি যা বুঝো তাই করো, কারণ আমি চাই না যে তুমি কষ্ট করো। হাজার হলো তুমি আমাকে ভাবি লাগো, তাই না? তো আমি যেটা কইলাম, ভাইয়ারে দেশে আসতে কইও। হ্যাঁ, আমি এখন যাই। না, হীরা তো খারাপ কিছু কয় নাই, সত্যি তো। আমার জামাইটা দিনের পর দিন কত কষ্ট করে বিদেশের বাড়িতে খায় না খায় পরিশ্রম করে টাকা পাঠাইতেছে, আর সেই টাকা দিয়া আমার দেবর খালি হুন্ডা রেস করে আর মেয়ে নিয়ে উল্টাপাল্টা ঘোরাঘুরি করে, তাই না? আবার আমার শ্বশুর আব্বাও বুড়ো বয়সে কি ফ্যাশন তার, হ্যাঁ, এই বয়সে মুখে ফেরলাবনি মাইখা সে ইয়াং সাইজে ঘুরে। হ্যাঁ, না না, এ ব্যাপারটা নিয়ে বসতে হইব। আমার স্বামী কষ্ট করবো আর তারা পায়ের উপর পা তুলে খাবো নাকি? আর এগুলো আমি নিজের চোখে দেখবো জীবনেও না। এই ব্যাপারটা নিয়ে বসতেই হবো। কই আর নিয়ে যাবো? তোমার এমনি একটু উঠতে যাইতেছে, উঠতে। না, আমার এত উড়ার সময় নাই, তোমার আছে, তুমি দেখে উড়োগা। আরে এগার মানে এগার উঠলে তো আমি এগাই উঠতে পারতাম, তোমার নিয়ে এলাম কে? হ্যাঁ, আমারে নিয়ে আসছো তুমি, আমারে নিয়ে এসে অনেকবার ভুল করছো, কারণ আমার আব্বা তোমার সাথে মিশতে আমারে না করতে। আমি লোক করতে না করছে, আমি তো জানি। ওই হুমন্দির বলে একটা মানুষ এলো, হ্যাঁ, ওর লোক আমার লোকের রাস্তা দেওয়া হয়েছে, ভালো হয়েছে, আদাব সালাম দিয়ে কথা কইছি, ভালো লাগে না। পারমিশন চাইছি দিঘা, কি বাপটাই করলো যত সব। তোমার বাপের আমি গুনি নাকি? হ্যাঁ, কোনো টাইম নাই আমার কাছে চাষবাস করে খাবার লিগা, আমি চাষবাস করুন কি লিগা? হ্যাঁ, আমার ভাই থাকে বিদেশ, আমার বাপের আমার তো ইয়াং দেওয়া যায়, আমরা ঘুরে ফিরে খাই। আমার ভাই দেশে মানে প্রতি মাসে মাসে ডলার পাঠায়, মানে পাঠায় হাজার হাজার ডলার পাঠায়। এই টাকাতে আমি নতুন নতুন বাইক প্রতি মাসে মাসে চেঞ্জ করি। হ্যাঁ, আমি কি এই গৃহস্থ কাম করে খামো? এই কাম না দেখামো নাকি? তুমি যদি খালি এইভাবে বাইক চালাও তাহলে কি হবে নাকি? তুমি যদি আমার বিয়ে করো তখন আমার কি খাওয়াবা? শুনো, আমার আব্বা যেটা বলবো সেটাই হবো, আমি তোমার কথা শুনতে পারবো না। আর শুনো, আমার যদি তোমার বিয়ে করতেই হয় তাহলে আগে আমার আব্বার কথা শুনো, তারপরে বিয়ে করো। শুনো, তুমি যদি আমার আব্বার মন জয় করতে পারো তাহলে তুমি আমারে পাবা, আর যদি না করতে পারো তাহলে আমার সাথে ছেড়ে দাও। এই ভালোর বাসার মধ্যে আবার এই মন্দির পরে কিনে দেয় না নে। গাড়ি এসকে পুরা মন্দির পরে পাইলে উঠতে বাবা, তোমার সাহস তো কম না, তুমি কিনা আমার অনুমতি ছাড়া তুমি আমার বলার বিদেশ থেকে আইতে কইছো, তাই না? হ্যাঁ, আইতে কইছি। এতদিন আমি বোকা ছিলাম, আমি কিছুই বুঝতেছিলাম না। ওই হীরা আমার চোখটা খুলে দিছে, আমারে আসল রহস্য সব বুঝায় বলছে। আপনারা তো রাজার হারে রইছে, আর ওইদিকে বিদেশে আমার স্বামী খায় না খেয়ে অনেক কষ্ট করতেছে। কাদের জন্য করতেছে? আপনাদের জন্য। কিন্তু আমার তো এই সংসারে কোনো কাম নাই, আমার দিকে কখনো ফিরে আসেন না। আর আপনার একটা বলা আছে না, ভাদাই না পড়া, কোনো কাজকর্ম তো করেই না সারাদিন। ভাবি যারা যারা মেলা কথা শুনলাম, ভাবি বেয়াদবিটা বেশি হয়ে গেল কেনা? হ্যাঁ, কি আমি তোমার সাথে বেয়াদবি করতেছি? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। আমার সংসার থেকে আমার কত বড় বড় কথা শোনাও। হ্যাঁ, আমার জামাই বিদেশে কাজ করে মরে, সেই টাকাই তো ধ্বংস করো। তোমার বাপেও তখন না বুইড়া করে কি শুরু করছে? হ্যাঁ, সালমান খানের মতো এখন মুখে ফেরে লাভলি ঘষা ঘষা বেড়ায়, আর তুমি আমার সাথে বাড়াবাড়ি করো। হ্যাঁ, এই ভাবি আপনি বাপ চলে কি দেখি আবল তাবল কথা বলতেছেন? হ্যাঁ, আপনি তো বাড়ি বেয়াদ হয়ে গেছেন গা, দাঁড়ান আপনার বেয়াদবি আজকে আমি ছড়াই যাচ্ছি। এই তুই কি শুরু করছিস? হ্যাঁ, তুই তোর ভাবির গায়ে হাত তুলে দিয়েছিলি, এই কারণে মাসের পর মাস দিনের পর দিন শরীরে রক্ত পানি পেয়ে তখন টাকা বাড়াইছি। দেখছো তো, তুমি নিজের চোখে দেখছো এই বাড়িতে আমার কতটুকু সম্মান। তোমারই ছোট ভাই আমার সাথে জানাতা ব্যবহার করে আমার আজকে মারতে চাইছিল। দরকার নাই, আমি এই সংসারে থাকবো না। আমার দুই চোখ থেকে আমি সেদিকেই চলে যাবো। কি ব্যাপার? বাইরে তো চিল্লাফিল্লা কেন? বিকল্প, তুই কখন আসলি? তুই তো খবর দিলি না। যদি তোমাকে বলে আসতাম তাহলে তো এই সিনগুলো আমি দেখতে পারতাম না। দিনের পর দিন তোমরা সবাই মিলে আমার বড় অত্যাচার করতেছো। বিকল্প, তুই এসব কি বলিস? আমরা বউ মারে কেন অত্যাচার করবো? আমরা তো অত্যাচার করি না।
বাবা তুমি থামো, যা বোঝার আমি বুঝতে পারছি। আর আমি সিদ্ধান্ত নিছি তোমাকে সাথে আমি আর খাম না, আমি ভেন হয়ে যাবো। আর সয় সম্পত্তি যা আছে সব ভাগ করার ব্যবস্থা করো। হ্যাঁ আমার বলে তো ঠিকই কইছে, তোমরা নায়ক সাইজা ঘুরবা তাই না? তোমার পোলাই হুন্ডা নিয়ে ঘুরে, তুমি নায়ক সাইজা ঘুরো। আমার পোলা একা একা কষ্ট করবো তাই না? সম্পত্তি যা আছে 3 ভাগে সমান ভাগ করে দাও। ঠিক আছে, বুঝতে পারছি। তোমরা যেহেতু চাচ্ছ আমার সম্পত্তি আমি 3 ভাগে ভাগ করে দিই, 3 ভাগে ভাগ করেই দিব। লাবণ্য ঘরে চলো। না আজকে এই বাইকটা নিয়ে ঘুরে দিঘা কত কিছু হয়ে গেল বা তুমি খাবার এলাম, সয় সম্পত্তিও বাপ করে দিল। এখান থেকে তো আমি যা চামো তা পাবো না। বাইকটাই সমস্যা, বাইকে এসেছে।